আজকে আমরা বাবা মায়ের খোঁজ খবর নিতে চাই না। আজকে পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে বেয়াদবি করে। এই জন্য যুবক, পৃথিবীর মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা দুনিয়ার বুকে মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজম স্মরণ উপলক্ষে কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য আজকের এমন একটা মাহফিল আপনারা সাজাইলেন। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আত্মার স্বজনের রক্তের বদন শোনো দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমি হঠাৎ করে গেলি মরে নবী গো, হঠাৎ করে গেলি মোরে, হঠাৎ করে গেলি মোরে। কান্নার বিলাপে ধরিস না, কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। পৃথিবীতে সন্তানের কাছে হকদার হচ্ছে কে? বাবা এবং মা। পৃথিবীতে আপনারা দেখবেন যে অনেক জায়গায় আমরা বর্তমানে মিডিয়ার যুগে দেখি যে অনেক জায়গায় অনেক বাবা মা অবহেলিত আছে। কথা বলেন না ঠিক কিনা? সন্তান কোটি টাকার মালিক, কিন্তু বাবা মা সন্তানের কাছে নিরাপদ নাই। আছে না নাই? আছে। অনেক সন্তান আছে মাসে লক্ষ লক্ষ টাকা কামায়, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দুনিয়াতে আসার আগে ওনার আব্বাজান ইন্তেকাল করেছেন, এবং আমার নবীর বয়স যখন 6 বছর তখন ওনার আম্মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। কিন্তু আমার নবী বলেছেন যে তোমরা বাবা মাকে এমন ভাবে ভালোবাসো যেই ভালোবাসার দ্বারা আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকবে, আর যদি ভালোবাসার মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আল্লাহ তোমাদের প্রতি নারাজ থাকবে। এবার সকালে বলেন আমরা আমাদের বাবা মাকে ভালোবাসতে চাই কি চাই না? কারণ অনেক মানুষ এখানে যারা বসে আছেন আমার সামনে, অনেকে আছে যাদের আব্বা আম্মা কবরে। আছে না নাই? যেখান থেকে আর কোনদিন ফিরে আসবে না। সেজন্যই হুজুর কিছুক্ষণের মধ্যে আসবে, আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। তো হুজুর যেহেতু আসবে, আমি তার পূর্বে আপনাদের কাছে বলে রাখি যে আমরা যেহেতু মাহফিলে বসছি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আলোচনা শোনার রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? এজন্য আমরা সকলে দুনিয়াতে যতদিন বাঁচবো আমরা সকলে বাবা মায়ের আদর্শ মতো চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি আলোচনা ঢুকছি, সময় খুব কম, হুজুর আসবে, আমি ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী আমার নবী সরকার দো আলম দুনিয়াতে নবী এতিম হয়ে আসছেন। আমার নবী বাবার চেহারা দেখে নাই। পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে যে সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করে। আসে না নাই? এই জন্য যুবক, আমার নবী সরকার দো আলম দুনিয়াতে আসার আগে আব্বাকে দেখি নাই, কিন্তু মা যখন আমার নবীর বয়স 6 বছর, মা তখন ইন্তেকাল করেন। আমার নবী সরকার দো আলম হুজুর কেমন দয়াবান ছিলেন, কেমন রহমতাল লিল আলামিন ছিলেন। এই আমার বন্ধুরি, ও রাজা
ত্রিপুরার বন্ধুরা, আজকে আমরা বাবা মায়ের খোঁজ খবর নিতে চাই না। আজকে পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে বেয়াদবি করে। এই জন্য যুবক, পৃথিবীর মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা দুনিয়ার বুকে মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। একদিন আমার নবী সরকার দো আলম সাহাবীদেরকে নিয়ে যখন বসে আছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকায়া দেখে একজন বৃদ্ধা মহিলা লাঠি বর করে নবীর কাছে আসতেছে। আমার নবী ওই বৃদ্ধা মহিলাকে দাঁড়ায় গেলেন। সাহাবীরা দেখলেন আমার নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। এবার আমার নবী সরকার দো আলম, আমার নবীর কাঁধের মধ্যে একটা চাদর মোবারক ছিল, ওই চাদর মোবারকটা নবী জমিনের মধ্যে বিছায়া দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, সাহাবীরা বলল, কেমন মহিলা, কে মহিলা যার জন্য আল্লাহর নবী সরাসরি ওনার চাদর মোবারকটা জমিনের মধ্যে বিছায়া দিলেন? কে এমন দামি মহিলাটা, কে এমন দামি মহিলা? হায়রে যুবক, পৃথিবীর মধ্যে তোমরা মায়ের আদর্শ বুঝতে চাও না। পৃথিবীর মধ্যে অনেক জায়গায় গেলে দেখা যায় সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এটাই এই জন্য আমার নবী সরকার দো আলম তাকায় দেখি একজন বৃদ্ধা মহিলা আসতেছে। আমার নবী ওই মহিলাটাকে দেখে দাঁড়ায় গেলেন। আমার নবী যখন ওই মহিলাটাকে দেখে দাঁড়ায় গেলেন, আমার নবী ওই মহিলার জন্য চাদর মোবারকটা বিছায়া দিছে রে বন্ধু। আমার নবী যখন চাদর মোবারকটা বিছায়া দিলেন, ওই মহিলাটা আমার নবীর চাদর মোবারকের উপরে বসলেন। আমার নবী ওই মহিলার সামনে যখন বসলেন, ওই মহিলা আমার নবীর কানে কানে যেন কি কয়। আমার নবী মাথা মোবারকটা নিচের দিকে দিয়ে শুনতেছেন। ওই মহিলা যখন চলে গেলেন, অনেকগুলো কথা বলার পর মহিলা যখন চলে গেলেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কার জন্য, কে এই মহিলা যার জন্য আপনার বরকতময় চাদরটা বিছিয়ে দিয়েছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কে এমন মহিলা যার জন্য আপনি চাদর মোবারকটা বিছায়া দিলেন? আমার নবী বলল, সাহাবীরা, তোমরা কি জানো না এই মহিলাটাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না কার জন্য আপনার এই চাদর মোবারকটা বিছায়া দিলেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, ওই মহিলাটা অন্য কোন মহিলা নয়, ওই মহিলাটা হচ্ছে আমার মা, দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এক সাহাবী দৌড়ে এসে কই, নবী গো, আমি গতকালকে রাতে একটা স্বপ্ন দেখলাম। নবী বললেন, কি স্বপ্ন দেখলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা স্বপ্ন দেখলাম আমি জান্নাতের চৌকাঠে চুমা খাই। আমার নবী বললেন, তোমার ঘরে কি তোমার মা আছে নাকি? সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ঘরে তো আমার আম্মা জান এখনো বেঁচে আছে। আমার নবী বলল, সাহাবীরা রে, তোমরা তাকায়া দেখো, এই ব্যক্তিটা স্বপ্ন দেখেছে গতকালকার রাত্রে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু খায়। ওই ব্যক্তিটা স্বপ্ন দেখলেন। আমার নবী বললেন, তুমি তাড়াতাড়ি চলে যাও, একটু দেরি করবা না, তুমি দ্রুত গিয়ে তোমার মায়ের পায়ের মধ্যে চুমু খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, যতই মানুষ দিয়ে আপনি দোয়া করান, যতগুলা মানুষের কাছে গিয়ে আপনি যদি বলেন আমার জন্য দোয়া করবেন, আমার নবী বললেন, একমাত্র বাবা মায়ের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্টলি কবুল হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র বাবা মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি না,
মাতার খিদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমার নবী কেমন নবী? আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যার নাম ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা কেমন সাহাবী ছিলেন? আজকে কত যুবক বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন উফফি ওয়ালা তানহারহুমা। যেখানে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, ও যুবক শুনে নাও, আজকে তোমার মা যদি তোমাকে লালন পালন না করতো, পৃথিবীর বুকে তোমাকে আর কেউ লালন করতো না। পাশের মানুষটা আইসা তোমার পাশে বসলে তুমি যদি প্রস্তাব কইরা দিছো, তাহলে তোমার মা ছাড়া তোমার আগে কেউ কোলে নেয় নাই। হাইরে যুবক, এই কলকলে শীতের সময় তুমি যখন মায়ের পাশে বিছনায় প্রস্তাব কইরা দিছো, মা দুঃখিনী তোমার বাম থেকে ডান দিকে শোয়াইলো। আবার যখন তুমি ডান দিকে প্রস্তাব কইরা দিছো, মা দুঃখিনী পিছনে জায়গায় শুইছে, মা দুঃখিনী তোমার শুকনা জায়গায় আবার শোয়াইয়া দিলেন। আবার যখন তুমি বিছানায় প্রস্তাব কইরা দিছো, মা দুঃখিনী তোমার কপালের মধ্যে গালের মধ্যে চুমা দিয়া, ওই মা তোমাকে কিছু বলে নাই, ওই মা তোমার মায়ের বুকের উপরে শোয়াইছে। আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। আজকে মা সন্তানটাকে গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রাখি। আপনি তাকা দেখেন, একটা মানুষের পেটের মধ্যে যদি পাথর হয়, যদি 10 থেকে 15 গ্রাম থেকে 20 থেকে 25 গ্রাম হয়, ওই পাথরের ব্যথা টিকা যায় না। কথা বলেন না, ঠিক কিনা? যদি পেটের মধ্যে পাথর হয়, তাহলে ওই পাথরের ব্যথাই টিকে যায় না। ডাক্তারকে বলে, ও ডাক্তার, আমার পেটের মধ্যে পাথর, আমার পিত্তলানির মধ্যে পাথর হইয়া গেছে, তাড়াতাড়ি পাথরগুলা বের করে দেন, আমি টিকতে পারতেছি না। অথচ তোমার আমার আম্মা, যেই মা সন্তানটারে 2 থেকে 5 কেজি সন্তানটারে গর্ভে রাখছে গো, যেই সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছে, যেই সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মেরেছে, আজকে মা যদি খাইতে বসছে, মা দুঃখিনীর পেটের মধ্যে লাথি দে, ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে লাথি দে। মা দুঃখিনীর মতো কষ্ট জগতে তোমার জন্য আর কেউ করে না। ও যুবক, বাবার মতো তোমার জন্য কষ্ট আর কেউ করে না। আজকে তুমি এই বাবার দিকে তাকাইয়া বাবাকে তুমি গালি দাও, আজকে তুমি বাবার চেহারার দিকে তাকাইয়া বাবাকে গালি দাও, আজকে মায়ের চেহারার দিকে তাকাইয়া মাকে গালি দাও। কত সন্তান আছে পৃথিবীর মধ্যে বাবার গায়ে হাত তোলে, বলেন আছে না নাই? কত সন্তান আছে, এই বাবা সকালবেলায় শীতের সময় তাহাজ্জুদ নামাজের পরে তোমার রিজিকের জন্য বাবা বের হইয়া গেছে, জমির মধ্যে নেইমা গেছে, শুধু একমাত্র সন্তানের মুখে হাসি ফোটার জন্য। ও যুবকের দল, আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যার নাম ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রার আম্মা ছিল মুশরিকা, আবু হুরায়রা ছিল মুসলমান। হে আমার বন্ধুরে, আমার নবীর সাহাবী আবু হুরায়রা প্রত্যেকদিন আমার নবীর দরবারে আসতেন। আমার নবীর দরবারে আসার কারণে আবু হুরায়রার আম্মা ঘরের সামনে লাঠি নিয়ে বসে থাকে আবু হুরায়রাকে মারার জন্য। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বি না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বি না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আজকে তাকা দেখো,
সন্তান তার বাবার গায়ে হাত তোলে, তার মায়ের গায়ে হাত তোলে, আসে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আসে না নাই? কিন্তু আবু হুরায়রা যখন নবীর দরবারে প্রত্যেকদিন আমার নবীর দরবারে যায়, আবু হুরায়রার আম্মা ছিল মুশরিকা, আবু হুরায়রা ছিল মুসলমান। শুধু মুসলমান নয়, আবু হুরায়রা ছিলেন আমার নবীর প্রসিদ্ধ একজন সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন যখন বাড়িতে যায়, আম্মা, তার আম্মা আবু হুরায়রাকে প্রত্যেকদিন মারে, বলে তুই প্রত্যেকদিন কোথায় যাস? বলে আম্মা, আমি প্রত্যেকদিন আমার নবীর দরবারে যাই, আমার নবী ছাড়া আমার কোনো স্বাদ লাগে না। আমার নবীর দরবারে যদি আমি না যাই তাহলে আমার কোনো শান্তি লাগে না গো আম্মা, তুমি আমাকে যতই মারো আমি আমার নবীর দরবার ছাড়বো না। একদিন আবু হুরায়রা যখন নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আবু হুরায়রা তাকায় দেখে তার আম্মা লাঠি নিয়ে বসে আছে, লাঠি নিয়ে বসে আছে মারার জন্য। এবার আবু হুরায়রা যখন ঘরে গেছে গো, ঘরে যাওয়ার পর তার আম্মা তার লাঠি দিয়ে মারা শুরু করছে। বলে আম্মা গো, কেন তুমি আমারে মারো? বলে তুই কেন তোর বাপ দাদার মুখে চুনকানি লাগাস? তুই কেন মুসলমান হইলি? তুই কেন মুহাম্মদের দরবারে যাস? আজকে থেকে আর তুই মুহাম্মদের দরবারে যাইতে পারবি না। বলে যদি তুই মুহাম্মদের দরবারে যাও তাহলে আমি মা তোকে মেরে ফেলবো। আবু হুরায়রা ডাক দিয়ে কই আম্মা, ও আমার প্রাণের আম্মা গো, তুমি আমারে মারো আর কাটো, আমি আমার নবীর দরবার কোনোদিন ছাড়তে পারবো না। প্রয়োজন হলে তুমি আমি আবু হুরায়রাকে মারতে মারতে জমিনের মধ্যে লাশ বানায়া দাও। এই জন্য যুবক, আজকে পৃথিবীর মধ্যে তাকায়া দেখো, সন্তানের মা যখন বিবাহ করাইলেন, আজকে কত সন্তান আছে মায়ের নামে বিচার দেয়, আছে না নাই? বলেন না আছে না নাই? রাস্তার মধ্যে দাঁড়ায়া মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়া বলে আমার আম্মা ওই রকম, আমার বাবা ওই রকম, আছে না নাই? কিন্তু আবু হুরায়রা কেমন নবীর প্রসিদ্ধ সাহাবী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারের মধ্যে থেকে আসা যাওয়া যখন করে, আবু হুরায়রার আম্মা প্রত্যেকদিন লাঠি দিয়ে মারে, লাঠি দিয়ে মারে। একদিন আবু হুরায়রা যখন নবীর দরবারে আবার যখন গেলেন, এবার যাওয়ার পর আবু হুরায়রা চোখ দিয়ে পানি পড়ে, কান্নার জন্য চোখ দিয়ে পানি পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা গো, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও আবু হুরায়রা, কেন তুমি কান্দো? তোমার মনে কি ব্যথা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসি, আমি যতক্ষণ আপনার কাছে আসি, সকালে আসি, সন্ধ্যায় আসি, যখন মন চায় আসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী আমার, আপনার দরবার ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না গো নবী। কিন্তু আমি যে আপনার দরবারে আসি, আমার মা আমারে প্রত্যেকদিন মারে, আমার মা দরজার সামনে লাঠি নিয়ে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবার ছাড়া তো আমার কোনো কিছু ভালো লাগে না গো নবী, আপনি ছাড়া তো আমার আপন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রত্যেকদিন আপনার দরবার থেকে বাড়িতে যাই, আমার আম্মা দরজার সামনে লাঠি নিয়ে বসে থাকে আমাকে মারার জন্য। আমার নবী কয় আবু হুরায়রা রে, তুমি বুঝি তোমার আম্মার নামে আমি নবীর কাছে নালিশ করো? বলে ইয়া রাসূলুল্লাহ, না না, আমি কোনো নালিশ করি নাই। বলে আমার নবী বললেন আবু হুরায়রা, তোমার আম্মা যদি তোমারে মারতে মারতে মেরেও ফেলে, আমি নবীর কোনো কিছু করার নাই, কারণ আল্লাহ এবং নবীর পরে স্থান হচ্ছে একমাত্র বাবা মার। কথা বলেন না, কথা বলেন। এই জন্য যুবক, ওই আবু হুরায়রা কাদের বলে নবী গো, আমি আপনার কাছে কোন বিচার দেওয়ার জন্য আসি নাই। বলে কেন আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমার প্রত্যেকদিন মারে, আমি আপনার দরবারে কেন আসি? আমার আম্মা যদি আমারে মারতে মারতে লাশ বানাইয়া দেয়, আমি আপনার দরবারটা ছাড়তে পারবো না। আমার নবী জিজ্ঞেস করলেন আবু হুরায়রা, তাহলে এখন আমি তোমার জন্য কি করতে পারি? আবু হুরায়রা কয় নবী গো, আপনি তো আল্লাহর কাছে হাত তুললে দোয়া কবুল হয়ে যায়।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায়। গোসল গাড়ি কি কষ্ট হয় আপনাদের? একসাথে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। তোমরা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি রাজাপুরবাসী, আরো শুনবানি রাজাপুরবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবাই কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবী বলে আবু হুরায়রা, তুমি কি আমি নবীর কাছে তোমার আম্মার নামে নালিশ করতে আসছো গো? তোমার আম্মা যদি তোমাকে মারতে মারতে মাইরা ফালায়, তারপরেও আমি নবী তোমার মায়ের বিচার করতে পারবো না। হে যুবকের দল, আজকে কিভাবে তোমার বাবাকে বুড়া বাবা বলে গালি দাও, তোমার মায়ের গায়ে কিভাবে হাত তোলো? তুমি যে তোমার মাকে গালি দিচ্ছ, আমার আল্লাহ নিজে বলছেন উফি ওয়ালা তানহারহুম, আমি বানায়া বলি নাই। কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল 15 পারা কইলা দেখো, আল্লাহ নিজে বলেছেন উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোর বাবা মা যদি তোর জন্য তোর কথার কারণে যদি একবার অন্তর থেকে উফ শব্দটা ব্যবহার করে, যদি একবার তোর আম্মা উফ শব্দটা ব্যবহার করে নে, পৃথিবীর মধ্যে যত আমল করবা কোনো আমল কাজে আসবে না। এই জন্য যুবক আমার নবী বললেন আবু হুরায়রা রে, এখন আমি কি করব? তুমি যে আমার কাছে নালিশ করতে আসছো। আবু হুরায়রা বলে নবী গো, আপনি আমার আম্মার বিচার করা লাগবে না, আমি হইলাম মুসলমান, আমার আম্মা হইল মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহু আকবার বলেন। ও মায়ের নবী, দয়াল নবী আমার, আপনি আমার মায়ের জন্য দুইটা হাত তুলে দোয়া করেন। আপনি দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতে দেরি, আল্লাহ
দোয়া কবুল করতে দেরি হয় না। আপনি আমার আম্মার জন্য দুইটা হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন আমার আম্মাকে হেদায়েত দান করে। আমার নবী দুইটা হাত যখন এইভাবে আসমানের দিকে বাড়ায়া দিছে, রাজাপুরের বন্ধুরা, আমার নবী যখন দুইটা হাত বাড়ায়া দিলেন, এইবার আবু হুরায়রা একটা দৌড় মারতেছে। হযরত বেলাল সহ কয়েকজন সাহাবী বলে, ও আবু হুরায়রা, কেন তুমি দৌড় দিচ্ছ? সাহাবীরা আবু হুরায়রার জামার মধ্যে ধরলেন, বলে দাঁড়াও, কেন তোমরা দৌড় দিচ্ছ? এবার আবু হুরায়রা বলে, সাহাবীরা রে, আমার পাঞ্জাবিটা ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি বাড়িতে যাব। বলে কেন? বলে আমি দেখতে চাই আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা একটা দরবার ছেড়ে, যুবক, এই যুবক, আমি একটা মায়ের সন্তান, আজকে তুমি মারে গালি দাও, মায়ের গায়ের মধ্যে তুমি লাথি দাও। আমার নবীর হাদিসের মধ্যে স্পষ্ট আসে, আমি তোমাদেরকে ওই হাদিসটা একটু পরে জানাইতেছি। আবু হুরায়রা বাড়িতে দৌড় দিয়ে গেলেন, দৌড় দিয়ে যাইয়ে দেখে আমার নবী সরকার দো আলম দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। আবু হুরায়রার আম্মা প্রত্যেকদিন দরজার সামনে লাঠি নিয়ে বসে থাকে। আজকে আর দরজার সামনে লাঠি নাই, আজকে আর আম্মাও নাই, ঘরের দরওয়াজা বন্ধ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আদর করে মুছে নাকে, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আজকে যতগুলা কবরের মধ্যে যতগুলা মানুষের আব্বা আম্মা কবর শুয়ে আছে, আমরা এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা বাবা মায়ের কবরগুলা জান্নাতের বাগান করে দেখ, বলেন আমিন। এই জন্য আবু হুরায়রা প্রত্যেকদিন বাড়িতে যাইয়ে দেখে তার আম্মা দরজার সামনে লাঠি নিয়ে বসে থাকে, কিন্তু আজকে আম্মা লাঠি নিয়ে বসে নাই, আজকে আম্মা তো ঘরের দরজার সামনে বসে নাই, আজকে ঘরের দরওয়াজাটা বন্ধ। আবু হুরায়রা দরজার সামনে গেলেন, যাইয়া এইভাবে দরজার মধ্যে একটা টোকা দিলেন, দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ দিছে আম্মা। আবু হুরায়রা যখন আম্মা বলে ডাক দিছে, ভিতর থেকে ডাক দিয়া আবু হুরায়রা আম্মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, বাহিরে দাঁড়াও। ওই আম্মা, যেই আম্মা মুশরিকা ছিল, লাঠি নিয়ে বসে থাকতো, আমার নবীর কাছে যে আবু হুরায়রা যাইতো, আবু হুরায়রার আম্মা পছন্দ করতো না, কিন্তু আজকে দরওয়াজা বন্ধ করার পর আবু হুরায়রা যখন ডাক দিছে, আম্মা গো, ও আমার প্রাণের আম্মা, দরজাটা খোলো না গো আম্মা। আবু হুরায়রার আম্মা ঘর ভিতর থেকে বলে, বাবা একটু অপেক্ষা করো। এবার কিছুক্ষণ পরে আবু হুরায়রা যখন দরজার সামনে দাঁড়ায়া রইলেন, মা দুঃখিনী দরজাটা খুইলা দিলেন। এবার দেখে মা দুঃখিনীর চোখ দিয়া, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েত দেওয়ার মালিককে আরো জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিঠাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিঠাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার স্বরে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার
আসবে যে সুদিন, বলেন তোমার দয়ায় পারেন না আপনারা? সারা নিশিদিন বলেন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আল্লাহ তুমি গর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। একটা জবান বন্ধ রাখবেন না। সকলে বলেন হেদায়েত দেওয়ার মালিককে। আর জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিককে। এই জন্য আবু হুরায়রা দেখে প্রত্যেকদিন তার মা লাঠি নিয়ে বসে থাকে, কিন্তু আজকে আর লাঠি নাই। আবু হুরায়রা বললেন, আম্মা প্রত্যেকদিন তো তুমি আমাকে মারার জন্য লাঠি নিয়ে দরওয়াজার সামনে বসে থাকো। ও আম্মা গো, তোমার চোখের পর্দা আজকে পানি পড়ে, আজকে যে তোমার হাতের মধ্যে কোনো লাঠি নাই। এবার আবু হুরায়রা আম্মা বলে, আবু হুরায়রা আমি তোমাকে না বুঝে অনেক মার মেরেছি, আমি তোমাকে না বুঝে অনেক ব্যথা দিয়েছি। ও আবু হুরায়রা শুনো না, আমি আম্মা গোসল করে পবিত্র হয়ে নিলাম, তাড়াতাড়ি আমাকে তুমি নবীর দরবারে নিয়ে যাও, আমার নবীর দরবারে তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। এবার আবু হুরায়রা তার আম্মারে নিয়া যখন আমার নবীর দরবারে নিছে গো, এবার আমার নবী তার আম্মাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক, আজকে মায়ের সাথে বেয়াদবি করো, কিন্তু মায়ের মতো আপন জগতে আর কেউ নাই। আজকে পৃথিবীর মধ্যে যদি তুমি ব্যথা পাও, এই ব্যথার জন্য তোমার মা তোমাকে সান্ত্বনা দিবে। আজকে যদি তোমার অসুস্থ হয়, তোমার জন্য তোমার মা কাঁদবে, অন্য কেউ কিন্তু তোমার খোঁজ খবর নিবে না। এই যুবকের দল, পকেটে যতক্ষণ টাকা আছে, আজকে দেখবা আশেপাশে মানুষের অভাব নাই। আজকে যদি তোমার আর্থের মধ্যে দুর্বল হয়ে যায়, দেখবা তোমার পাশে আর বিপদের সময় কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? বিপদের সময় কেউ নাই। আজকে দুনিয়ার মধ্যে আমি কে জন্য বললাম যে মায়ের মতে আপন জগতে আর কেউ নাই? কেন বললাম? কারণ আজকে তাকায় দেখেন, আবু হুরায়রার আম্মা প্রত্যেকদিন আবু হুরায়রাকে মারতেন। যখন আমার নবীর দরবারে গিয়ে আবু হুরায়রা দোয়া চাইলেন, আমার নবী তার আম্মার জন্য দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ ওই দোয়া কবুল করে নিলেন এবং আবু হুরায়রার আম্মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকের দল, আমরা সবাই জানি, সবাই শুনি, পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। আপনি দেখেন বাইজিদ বুস্তামি এই ছেলেটা, এই আল্লাহর ওলিটা এমনি হয় নাই, আল্লাহর ওলি এমনি হয় নাই। আজকে তাকায় দেখেন ওই বাইজিদ বুস্তামি কেমনে ওলি হয়েছে। এই যুবক তাকায় দেখো, বাইজিদ বুস্তামির মতো একজন সন্তান কিভাবে ওলি হয়ে গেলেন। ওই বাইজিদ বুস্তামির আম্মা বলেছে, বাইজিদ আমি মায়ের পানির তৃষ্ণা লেগেছে। আজকে তো ঘরে ঘরে পানির টিউবওয়েল কল পাওয়া যায়, আজকে তো প্রত্যেকটা ঘরের পাশে পাশে কল আছে, কিন্তু তখনকার সময়ে এত কিছু ছিল না, কূপ থেকে পানি উঠাইতে হইতো। বাইজিদ বুস্তামি তিনি তার মায়ের জন্য পানির জন্য গেলেন, কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মার জন্য পানিটা নিয়ে আসার পর বাইজিদ বুস্তামি তার আম্মার শিয়রের কাছে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখে তার আম্মা
ঘুমায়া গেছে, আম্মা ঘুমায়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে সন্তান, মা যদি অসুস্থ হয় সন্তানকে জিগায় না, বাবা যদি অসুস্থ হয় সন্তান বাবাকে গিয়ে জিজ্ঞেস করে না। আজকে বাবা চোখের পানি ছেড়ে কাঁদে, অনেক জায়গায় গেলে বলে হুজুর আমার সন্তান আমার প্রতি খেয়াল রাখে না, কিন্তু আমার সন্তান বিদেশে থাকে, আমার সন্তান আমার প্রতি যত্ন নেয় না, আমার প্রতি খেয়াল রাখে না, আমার প্রতি মায়া দেখায় না, আমার প্রতি সে কোনো যত্ন নেয় না। এই জন্য যুবকের দল বাইজিদ বুস্তামি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমনে আল্লাহর ওলি হলেন। বাইজিদ বুস্তামি তার আম্মার শিয়রে দাঁড়ায় রইলেন, দেখে তার আম্মা জান ঘুমায়া গেছে। এবার বাইজিদ বুস্তামি চিন্তা করলেন যদি আমার আম্মাকে ঘুম থেকে জাগাই, আমার আম্মার মনে যদি কষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমি আটকে যাব। এই জন্য বাইজিদ বুস্তামি আর জাগায় নাই। ওই বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের শিয়রের কাছে বাইজিদ বুস্তামি যখন দাঁড়ায় রইলেন, তার আম্মা যখন তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠা দেখে ওই বাইজিদ মায়ের জন্য পানির গ্লাস নিয়ে মায়ের শিয়রের মধ্যে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো মহব্বতে বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন পানি নিয়ে দাঁড়িয়ে আছে গো, এবার তার আম্মা ডাক দিয়ে বলে বাইজিদ, ও বাইজিদ তুমি যে আমি মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছো, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বলে আম্মা আমি যদি ঘুমায় যাইতাম, তুমি মা যদি ঘুম থেকে হঠাৎ করে উঠা আমার কাছে যদি পানি চাইতা, আমি যদি না দিতে পারতাম, আমি যদি তোমাকে পানিটা না দিতে পারতাম, তাহলে কেমনে, তাহলে আমি কেমনে তোমার সামনে মুখ দেখাবো? তুমি যদি কষ্ট পাও তাহলে আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। এই জন্য আমি ঘুমাই নাই, আমি সন্তান তোমার শিয়রের পাশে দাঁড়িয়ে আছে। এবার বাইজিদের আম্মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কয়, আল্লাহ আমার বাইজিদকে তুমি জগতের একজন মহান ওলি বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলে মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ছোট ছেলে বাইজিদের মায়ের দুহাত তুলে দোয়া করে, ছোট ছেলে বাইজিদের মায়ের দুহাত তুলে দোয়া করে। আমার বাইজিদকে তুমি ওলি বানিয়ে দাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক বাইরারি, ও আমার রাজাপুরের বন্ধুরা, আমার কথাগুলো শুনেন। একজন আল্লাহর বান্দা মক্কা শরীফের পাশে মাকাম ইব্রাহিম, যেই জায়গার মধ্যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করতেন, ওই মাকাম ইব্রাহিমের পাশে একজন বান্দা যার দুইটা পাও নাই, দুইটা চোখ নাই, ওই বান্দাটা মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে সব সময় আল্লাহ 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 জিকির করে আর চোখ দিয়ে পানি ছাড়ে, চোখ দিয়ে পানি ছাড়ে। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম ছিল আল্লামা শিব্বির নোমানী রহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লামা শিব্বির নোমানী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি প্রত্যেক বছর হজ করতে যায়, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ওই আল্লাহর ওলি আল্লামা শিব্বির নোমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করতে যায়, শিব্বির নোমানী তাকায়া দেখে এই মাকামে ইব্রাহিমের পাশে একটা আল্লাহর বান্দা যার দুইটা পাও নাই, দুইটা চোখ নাই, ওই আল্লাহর বান্দা বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। ওই বান্দাটা আল্লাহ আল্লাহ জিকির করে আর কান্না করে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা শিব্বির নোমানী
যখন চতুর্থবার হজের মধ্যে গেলেন, যাইয়া দেখে যতবার ওই হজের মধ্যে গেলেন, দেখে ওই বান্দাটা ওই মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কাঁদে আর আল্লাহ আল্লাহ জিকির করে। এখন ওই বান্দার সামনে আল্লামা শিববির নোমানী যাইয়া কয়, আল্লাহর বান্দারে, আমি যতবার হজের মধ্যে আসি ততবার তোমাকে দেখি মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে তুমি আল্লাহর জিকির করো আর কান্না করো, তার কারণ কি? ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, কে তুমি? আমি তো চোখে দেখি না, আমি তো চোখে দেখি না, কে তুমি আমাকে একবার বলো। বলে, আমি হলাম শিববির নোমানী। বলে, হুজুর আপনার কথা আমি অনেক শুনেছি, আপনি অনেক বড় একজন বুজুর্গ আলেম ছিলেন, আপনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লামা শিববির নোমানী বললেন, আল্লাহর বান্দা, আমি জানতে চাই তুমি প্রত্যেকবার আমি যতবার হজের মধ্যে আসলাম আমি আয়েশা দেখি মাকাম ইব্রাহিমের পাশে তুমি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করো আর চোখ দিয়ে তোমার পানিগুলো টলটলায়া পড়ে, কারণ কি? বলে, হুজুর আমার এই কষ্টের পিছনে আমার অনেক বড় একটা বদদুয়া লুকিয়ে আছে গো হুজুর। বলে, কি বদদুয়া তোমার লুকিয়ে আছে? বলে, হুজুর তাহলে আপনার সাথে এই কথাটা আমি বলি। বলে, বলো। বলে, হুজুর একদিন আমার বাবা ছোট্টবেলায় আমার আব্বা জান, ছোট্টবেলায় আমার আম্মার কাছে আমার আব্বা জান আমার রাইখা আমার আব্বা মারা যায়। আমার আব্বা মারা যাওয়ার পর আমার আম্মা আমার দিকে তাকায় আর কোনোদিন দ্বিতীয় বিবাহ করে নাই। বলে, হুজুর আমার আম্মা দ্বিতীয় আর কোনোদিন বিবাহ করে নাই। আমার আম্মা আমার দিকে তাকাইয়া বাড়ি বাড়ি কাজ করছে, মানুষের কাজ করত। বলে, হুজুর আমার আম্মা বাড়ি বাড়ি কাজ কইরা আমাকে আমার মা কত কষ্ট কইরা লালন পালন করলেন, আমার মা আমাকে খাওয়াইলেন, আমাকে বড় করলেন। হুজুর একদিন আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, হুজুর আমি একদিন আমার মাকে ডাক দিয়ে বললাম, আম্মা, ও আমার আম্মা, তুমি তো আমার জন্য জীবনে কত কষ্ট করছো, আমার দিকে তাকাইয়া তুমি দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। এই যুবক আজকে বাবার সাথে বেয়াদবি করো, কথাগুলো শুনে নাও। কত মুরব্বী বাবার চোখের পানি চাইরা কাঁদে, কিন্তু বাবা মায়ের কষ্ট আল্লাহ ছাড়া কেউ দেখে না গো। কিন্তু ওই ব্যক্তিটা বলে, হুজুর আমার আম্মা যখন আমাকে বাড়ি বাড়ি কাজ করে খাওয়াইতেন, আমাকে বড় করতেন, আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় আর কোনো বিবাহ করে নাই। বলে, হুজুর আমার আম্মা আমি যখন আস্তে আস্তে বড় হইলাম আমি মাকে বললাম, মা তুমি আর বাড়িতে কারো বাড়িতে কাজ করতে হবে না, আমি সন্তান এখন বড় হয়েছে, আমি জঙ্গল থেকে কাঠ কাইটা আমি তোমার জন্য কাঠ বিক্রি করে আমি তোমাকে খাওয়াবো। আমার আম্মা আমার চেহারার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিল। আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরা দিছে। হুজুর আমি যখন প্রত্যেকদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটি, সকাল বেলায় রওনা হয়ে যায়, সন্ধ্যা বেলায় বাড়িতে আসে ওই কাঠগুলা বিক্রি করে। হুজুর আমি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, কিন্তু আমি আমার মাকে আর কোনো কাজ করতে দিই নাই। হুজুর আমার মা একদিন আমাকে বলে, আব্বারি আমি মা তোকে একটা কথা বলতে চাই, জীবনে কত কষ্ট করলাম, আজকে আমি মা তোরে বলতে চাই, তুই তো দিন দিন বড় হয়েছিস, আজকে আমি তোকে বিবাহ করাতে চাই, তুই কি বলস? আজকে তো তোর একটা পরিবার পরিজন প্রয়োজন। আমি আমার আম্মার কথা শুনে বললাম, আম্মা তুমি যা করো তোমার ইচ্ছা তুমি তাই করো, আমার কোনো সমস্যা নাই। হুজুর আমার মা আমারে বিবাহ করাইলেন, আমার আম্মা আমারে বিবাহ করাইলেন। হুজুর আমার আম্মা যখন আমারে বিবাহ করাইলেন সংসারটা খুব সুন্দর করে চলতেছে, সুন্দর করে চলতেছে। হুজুর সংসারটা এক প্রকার যখন ভালোভাবে চলে, আমি সকাল বেলায় কাঠ কাটতে বের হয়ে যাই, সন্ধ্যা বেলায় বাড়িতে আসি, বাড়িতে আসার পর একদিন আমার স্ত্রী আইসা আমার মায়ের নামে আমার কাছে বিচার দেয়। হুজুর আমি জিজ্ঞেস করলাম আমার মায়ের কি দোষ? আমার স্ত্রী বারবার বলে, হয় তোর মার বিদায় করে দে, নয়তোবা তুই আমাকে বিদায় করে দে, আমি তোর কাছে থাকবো না। যদি তোর আম্মা যদি আমার কাছে থাকি, যদি তুই তোর আম্মার চাস, আম্মার চাস, পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন কেউ নাই। হাইরে যুবক, পৃথিবীর মধ্যে বাবার মতো আপন কেউ নাই। একটা কথা মনে রাখবি, ও
অসুস্থ হইয়া যদি পড়ে যাও, আজকে যদি বাবার আগে মায়ের আগে সন্তান মারা যায়, সবাই তোকে রাইখা চলে যায়, মা দুঃখিনী তোরে বৈশা বৈশা পাহারা দেয়। এই জন্য হুজুর আমার আম্মা আমার বিবাহ করাইলেন, সংসারটা ভালোভাবে চলতেছে। আমার আম্মার নামে একদিন আমার স্ত্রী বলে, শোনো না, তোমার আম্মার সাথে আমি খাবো না, আমরা আলাদা হয়ে যাই। আমার স্ত্রীকে বললাম, শোনো, আমার মা আমার দিকে তাকায়া দ্বিতীয় কোনোদিন বিবাহ করে নাই। আমার মা, আমার আব্বা ছোট্টবেলায় আমাকে রেখে আমার আব্বা মারা যায়, আমার আম্মার কোনো বিবাহ করে নাই, আমার মায়ের সাথে তুমি আচরণ খারাপ করবা না। স্ত্রী একদিন বলতে, প্রত্যেকদিন হুজুর আমি যখন সকালবেলা কাঠ কেটে বিকালবেলায় বাজারে বিক্রি করে সন্ধ্যায় বাড়িতে আসতাম, আমার স্ত্রী আমার মাথাটা গরম করে দিত, আমার মায়ের নামে প্রত্যেকদিন আমার কাছে নালিশ করতে, বিচার দিত। হুজুর এইভাবে যখন প্রত্যেকদিন আমার কাছে নালিশ করে, একদিন আমার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী, ও স্বামী শোনো, যদি তোমার আম্মারে আজকে ফ্যামিলি থেকে বিদায় না করো, তাহলে আমি তোমার সাথে থাকবো না। আর যদি তোমার আম্মারে রাখো, তাহলে আমারে বাদ দিয়ে দাও। আর যদি আমাকে রাখো, তাহলে তোমার আম্মারে বাদ দিয়ে দাও। আর যদি তোমার আম্মারে রাখো, তাহলে আমারে বিদায় করে দাও। বলেন এই সমাজে এমন ছেলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ওই সন্তানটা ডাক দিয়ে বলে, হুজুর আল্লামা শিববীর নোমানীর কাছে এই কথাটা যখন ওই যুবকটা বর্ণনা করছেন, হুজুর আমার স্ত্রী প্রত্যেকদিন আমার মাথা গরম করে দেয়। আমি একদিন সকালে কাঠ কাটতে যাওয়ার সময় বললাম, শোনো, আমি কাঠ কাটতে জঙ্গলে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দুপুর বেলায় খাবার নিয়ে যাবা। হুজুর আমার স্ত্রী দুপুর হয়ে গেল খাবার নিয়ে আসে নাই, বিকাল হয়ে গেল খাবার নিয়ে আসে নাই, সন্ধ্যা বেলায় আমি কাঠ বিক্রি করে অনেক ক্ষুধার্ত, আমি বাসার মধ্যে আসলাম, বললাম কিরে খাবার নিলি না কেন? হুজুর আমার স্ত্রী বলে, বাসার মধ্যে রান্না হয় না। বললাম কেন হয় নাই? বলে, তোমার মার তুমি তাড়াতাড়ি বিদায় করো, যদি তোমার মার তুমি রাখো, তাহলে আমি তোমার সাথে খাবো না, যদি তোমার মার তুমি রাখো, আমি তোমার সাথে চলবো না, যদি তোমার মার তুমি বিদায় না করো, আজকে সন্তান সেই মার তুমি যদি এক কিলি পানাই না দাও, পানাই না দাও, মা দুঃখিনী ওই পানটা খাইয়া তোমার জন্য দোয়া করব। আজকে যদি তোমার মার 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা দাও, কিন্তু মা তোমার জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবে, বলবে, আল্লাহ আমার সন্তান কামাই কইরা আমার জন্য এত সুন্দর একটা কাপড় আনছে, আমি মারে খুশি খুশি করেছে, আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও। হে যুবক, আজকে বাবাকে তুমি বুড়া বাবা বইলা গালি দাও, কিন্তু বাবা জমির মধ্যে সকাল বেলায় ওই বাবা শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে যাইয়া দেখো, জমির মধ্যে যাইয়া যাইয়া ওই জমিটার মধ্যে কাজ করতে করতে তোমার জন্য ইনকাম কইরা তোমার পড়ালেখা করাইলো। আজকে তুমি বাবাকে বুড়া বাবা বইলা গালি দাও, কিন্তু ওই বাবা তোমার জন্য কত কষ্ট করলেন, ওই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। আজকে তুমি বাবারে খারাপ বইলা গালি দাও, আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়েছো, এটা একমাত্র তোমার বাবার অবদান। আজকে তুমি ডক্টর হয়েছো, সেটা হচ্ছে একমাত্র তোমার মায়ের অবদান। আরো জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার আম্মা ঘরের কোণার মধ্যে বসে যখন তিনি আগুন পোহায়, তখন আমার কাছে আইসা আমার স্ত্রী বলে, তোর মা ওই ঘরের কোণায় বসে আসে। হুজুর আমার পেটের মধ্যে ছিল ক্ষুধা, মাথার মধ্যে ছিল শীত, হুজুর আমি দেখি আমার মা ঘরের কোণার মধ্যে বসা বর্ণনা করতেছে, বলে, হুজুর আমার স্ত্রী যখন আমাকে বলছে, তোর মার যদি রাখো, আমি তোর সাথে ভাত খাবো না, আমি তোর সংসারটা করবো না, তাড়াতাড়ি তোর মার বিদায় দিয়ে দে। হুজুর আমি ছিলাম ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা ছিল, মাথার মধ্যে অনেক রাগ ছিল,
হুজুর আমি কি করব? আমি তখন বললাম আমার মা কোথায়? আমি দেখলাম মা আগুন পোহায়। আমি মায়ের পিছন দিক দিয়ে গিয়া পিঠের মধ্যে একটা লাথি মায়ের আগুনে পালাইয়া দিছি। আমার মা কনকনে শীতের মধ্যে আগুনের মধ্যে আমার মা আগুনে পুইরা জইলা আংরা হয়ে যাইতেছে। হুজুর আমি তো বুঝতে পারি না আমার মা যে মইরা যাইব। হুজুর কিছুক্ষণ পরে আমার মাথার রাতটা যখন কইমা গেছে, আমি তাকায়া দেখি ওই আগুনের মধ্যে আমার আম্মা জ্বলতেছে। হুজুর আমি তাড়াতাড়ি আমার মারে উঠাইলাম। আম্মা, আমি তাড়াতাড়ি আমার মারে উঠাইছি। আম্মা, তাড়াতাড়ি উঠাই দেখি আমার আম্মা দুনিয়ার মধ্যে আর নাই। হুজুর আমার আম্মা আগুনের মধ্যে পইরা মারা গেছে। হুজুর তাৎক্ষণিক সময়ে আমি আমার স্ত্রীকে বিদায় করে দিলাম। হুজুর আমি আমার মায়ের সাথে এত বড় বেয়াদবি করেছি, এই জন্য একটা কুড়াল নিয়া আমি দুইটা পাউরে কাইটা ফালাইছি। হুজুর আমি যে মারে লাথি মারছি এই পাউগুলো আমি আর রাখবো না। আল্লাহকে বললাম আল্লাহ এই পাউগুলো আমি আর রাখবো না, আমি পাউগুলা কাইটা হুজুর এই যে আমার দুইটা পাও আমি কাইটা পালাইছি। হুজুর আমার দুইটা চক্ষু আমি বের করে ফেলছি। আল্লাহকে বলছি আল্লাহ আমি যে মার লাথি দিয়ে আগুনে ফালাইয়া দিলাম আমার মা তো মইরা গেছে। আল্লাহ আমি আমার দুইটা পাও কাটছি, তুমি আমার গুনাহগুলা মাফ কইরা দাও। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো, তিনটা জিনিস বাবার চাইতে বেশি মায়ের অবদান, যেই তিনটা জিনিস বাবা করতে পারবে না। এক নাম্বার হচ্ছে যে সন্তানকে মা একমাত্র গর্ভে ধরতে পারবে, বাবা ধরতে পারবে? জোরে বলেন পারবে? বাবা ধরতে পারবে না। বললেন হুজুর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন একমাত্র বাবা ছাড়া বাবার চাইতে বেশি কষ্ট মা করতে পারবে, কারণ মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখে। 2 নাম্বার কষ্ট হলো মা দুঃখিনী সন্তানকে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করায়। কথা বলেন না ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে একটা বাচ্চা প্রসব হওয়ার পর মা দুঃখিনী তার লালন পালন করে, যেটা বাবা পারবে না। এক সাহাবী এসে ডাক দিয়া কয় নবী গো আমি সবচাইতে বেশি কাকে বেশি ভালোবাসবো? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মাকে। সুবহানাল্লাহ, আর যদি বললেন সুবহানাল্লাহ। ক্বালা উম্মুকা, তোমার মাকে। দ্বিতীয়বার ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আমার নবী দ্বিতীয়বার বললেন ক্বালা উম্মুকা, তোমার মাকে। এবার আমার নবী জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তিটা বলেন ইয়া রাসূলুল্লাহ প্রথমবার বললেন মাকে, দ্বিতীয়বার বললেন মাকে। ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার আপনাকে জিজ্ঞেস করতে চাই কাকে? আমার নবী তখন আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মাকে। তারপর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ। চতুর্থবার সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে চতুর্থবার কাকে বেশি ভালোবাসবো? আমার নবী তখন একবার বলেছেন ক্বালা আবুকা, তোমার বাবাকে। এই জন্য যুবক ওই ব্যক্তিটা বলে হুজুর আমি আমার দুইটা পাও কাইটা লাইলাম, ওই পাওগুলা কাইটা আমি পাওগুলারে কাইটা দুইটা চক্ষুরে উঠাইয়া লাইলাম। হুজুর মাকাম ইব্রাহিমের পাশে বসলে নাকি আল্লাহ দোয়া কবুল করে। এই জন্য গো হুজুর আমি আজকে অনেক বছর এই মাকাম ইব্রাহিমের পাশে বইসা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মার কারণে আমার গুনাহগুলা মাফ কইরা দেয়। হুজুর আমি বুঝতে পারি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর কেবলা আসতেছে, বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। তাহলে এটা বলেন মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরে পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিতন কত শোক। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। কথা বলেন ঠিক কিনা?
আর জোরে বলেন না ঠিক কিনা। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিতেন কত শোক। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের মুখের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখে চাইয়া আমার মায়ের সে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ নিয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামারাত পোহালো বিষ্ণ গুয়ে মোতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। কত নামারাত পোহালো বিষ্ণ গুয়ে মোতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। এই অদমে ডেকে বলি জান্নাত মায়ের পায়ের তলে, তোরা দেখবে খুলে কোরআনে হাদিস করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে উচ্চ কণ্ঠে একবার ডাক দিয়ে বলেন মা। কষ্ট হয় মা ডাক দিলে? আরো জোরে বলেন মা, আরো জোরে বলেন না মা। হুজুর কেবলা আসতেছে, তার আগে আমি হাদিসটা বইলানি। আল্লাহর নবী কেমন নবী, রাহমাতুল লিল আলামিন। হে আমার রাজপুরের বন্ধুরা, ও মুরব্বি বাবারা শুনে নিন, শুনে নিন। আমি আপনাদেরকে জানাতে চাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন অনেকগুলো কবরের সামনে গেলেন। যাইয়া আমার নবী ওই কবরগুলোর সামনে যখন আমার নবী দাঁড়াইলেন, কবরগুলোর সামনে দাঁড়াইয়া দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে ওই কবরগুলোর পজিশন অনেক ভালো। আমার নবী কবরগুলা দেখা খুশি হইলেন, কিন্তু সর্বশেষ একটা কবর আছে। আমার নবী ওই কবরটা দেখার পর আমার নবীর চেহারাটা মলিন হইয়া গেছে গো, আমার নবীর চেহারাটা মলিন হইয়া গেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, ও দয়াল নবী আমার, সবগুলো কবরের সামনে আপনার চেহারাটা সুন্দর দেখা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো কবরের সামনে আপনি গেলেন, আপনার চেহারাটা সুন্দর দেখা গিয়েছে, কিন্তু এই কবরের সামনে আসার পর আপনার চেহারাটা কেন মলিন হয়ে গেছে? আমার নবী একবার আকাশের দিকে তাকায়। আমার নবী যখন আকাশের দিকে তাকায়, আমার নবী একবার আকাশের দিকে তাকায়, আবার কবরের দিকে তাকায়। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার এই উম্মতের কবরের মধ্যে আযাব হয়, ভয়ঙ্কর আযাব তার কবরের মধ্যে হচ্ছে। আমার নবী কিন্তু সব দেখে। জোরে বলেন না দেখে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আরো মহব্বতে বলেন আছে না নাই? এই আমার বন্ধুরে, আমার নবী সাহাবীদেরকে বললেন, তাড়াতাড়ি তোমরা যাও মদিনার বাজারের মধ্যে গিয়ে বলে দাও, এই কবরস্থানের মধ্যে যতগুলা মানুষের আত্মীয় স্বজন আছে এলান করে দাও, যাদের আত্মীয় স্বজনকে কবরস্থানের মধ্যে শোয়াইছে তারা যেন সবাই আসে। সবাইকে যখন এলান করে দেওয়া হলো, সকল মানুষগুলা ওই কবরের সামনে আসার পর ওই কবরের সামনে যখন দাঁড়াইলেন, একটা একটা করে কবরের সামনে দাঁড়ায়, কিন্তু ওই যে কবরের মধ্যে আযাব হয় ওই কবরের সামনে কেউ যায় না। আমার নবীর মনটা আরেকটু কালো হয়ে গিয়েছে, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবী বলে, কেমনে রে আমার উম্মতের কবরে আযাব হয়, আমি কেমনে নবী বাড়িতে গিয়ে ঘুমাই? আমার নবী বারবার বলে কবরে আযাব হয়। এবার আমার নবী দূর দিকে তাকায়া দেখে একটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর কইরা আসে গো। ওই লাঠির সামনে ভর কইরা আসা ওই যে কবরে আযাব হয় ওই কবরের সামনে বৃদ্ধা মহিলাটা দাঁড়াইলেন। আমার নবীর কলিজার মধ্যে একটু শান্তি লাগলো। আমার নবী ডাক দিয়ে বললেন, ও মুরব্বি আম্মা, এই কবরটা আপনার কি হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মুর্দারটা আমার সন্তান হয়। বলে আল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মুর্দারটা যদি আপনার সন্তান হয় তাহলে আমি আপনার কাছে জানতে চাই, আপনার সন্তানের কবর তো বিষাদ আযাব হচ্ছে, আপনার সন্তানের কবর তো ভয়ঙ্কর আযাব হচ্ছে। এই কথাটা বলার পর ওই সন্তানের মা মুরব্বি মহিলাটা শুনে ডাক দিয়ে কয়, ওই মুরব্বি মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর সত্যি কি কবরে আযাব হইতেছে? আমার নবী বলেন, হ্যাঁ সত্যি তার কবরে আযাব
হচ্ছে। ওই মুরব্বী মহিলাকে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ এই সন্তানের কবরের মধ্যে আরো আযাব বাড়ায়া দেখ। এই কথাটা বলার পর আমার নবীর মনের মধ্যে একটা কেমন জানি লাগলো। আমার নবী বললেন, বৃদ্ধা মহিলাকে বললেন, আম্মা আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি যে খুশি হয়ে গেলেন, আপনি কি কোনো কিছু বলবেন না? আপনার সন্তানের কবরে যে বিশাল বড় আযাব হচ্ছে। ওই দোকানি মাকে জিজ্ঞেস করলেন, ওই মা ডাক দিয়ে বলে, হুজুর ভালো হইছে, তার কবরের মধ্যে আরো বেশি করে আযাব হোক। তখন আমার নবী বললেন, কেন? বলে, হুজুর শুনেন তাহলে এই কথাটা কেন আমি বললাম। হুজুর আমার সন্তান তার স্ত্রীর কথা শুই না, আমি মাকে একটা লাথি দিয়েছে, আমি মাকে সেই মেরেছে, এজন্য আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ সন্তান আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আমি জমিনের মধ্যে পয়রা হুঁশ হারায় ফেললাম। ওই কথাটা বলার পর, এই কথা যখন বলে দিলেন, ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই কথা যখন আবার বলে দিয়েছেন, বলার পর তখন আল্লাহর নবী সরকার দো আলমের কাছে ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, আমি কেন খুশি হইলাম? ওই সন্তান দুনিয়াতে তার বইয়ের কথা শুই না, আমার মারছে, মারতে মারতে আমার শরীর থেকে রক্ত জড়াইছে, রক্ত জড়াইয়া আমাকে দুনিয়ার জমিনের মধ্যে সে বেহুশ কইরা দিছে। হুজুর আমি এত কষ্ট পেয়েছি, আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে বদদুয়া দিয়েছি, আল্লাহ যেন তার কবরের মধ্যে আযাব দেয়। আমার নবী বলেন, আম্মা তোমার সন্তানের কবরের মধ্যে অনেক বেশি আযাব হয়, তোমার সন্তানের কবরের মধ্যে অনেক বেশি আযাব হয়। এবারে ওই মহিলা বলে, হুজুর বেশি করি হোক। আমার নবী বলে, মা গো তুমি তোমার সন্তানটারে ক্ষমা কইরা দাও। বলে, না হুজুর আমি আমার সন্তানটারে ক্ষমা করব না, আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমি দুনিয়াতে যতদিন বাইসা থাকি আমার সন্তানকে দুনিয়াতে কষ্ট দিও না, কবরে দিবা, দুনিয়াতে দেখলে তো আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরের মধ্যে তারা আযাব দিবে তখন আমি দেখবো না। আমার নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তার মাকে, ওই যে সন্তানের কবরে আযাব হয়, তার মার একটু আযাবটা দেখায় দাও। ওই বৃদ্ধা মহিলা তাকায় দেখি ওই কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব হয়, তার মা তার সন্তানের এই কোমর থেকে পাও পর্যন্ত জল জল করে আগুন জ্বলতেছে। এবার তার মা চোখের পানি চাই রেখে, হুজুর কবরের আযাব বুঝিয়ে তো ভয়ঙ্কর, হুজুর কবরের আযাব বুঝিয়ে তো ভয়ঙ্কর। আমার নবী বলে, মা আপনি যদি মাফ না করেন আমার এই উম্মতটা কবরে কষ্টে পাইব, আমার উম্মতটা কবরের মধ্যে কষ্টে থাকবো, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, ওই সন্তানটাকে আপনি মাফ করে দেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার মা ওই সন্তানটাকে মাফ করে দিয়েছেন এবং কবরের আযাব আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানের জন্য মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আবার আযাব দেখার পর মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের আযাবটারে বন্ধ কইরা দাও। এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। আমার নবী মুস্কি হাসি দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার।